লাস্ট ক্লাসে কি গ্রিড করেছিলাম? জি জি। আচ্ছা, একটু গত ক্লাসটা হালকা মনে করাই দিই। ইম্পর্টেন্ট পার্ট গুলো, হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট গুলা সেটা হচ্ছে কি আমরা ডিসপ্লে গ্রিড নিয়ে কাজ করেছিলাম। গ্রিড বিভিন্ন ভাবে ইউজ করেছিলাম। একটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলমস, ডিসপ্লে গ্রিড দেওয়ার পর আমি কলম ওয়াইজ সাজাতে পারি, তখন সেটা গ্রিড টেমপ্লেট কলমস দেবো। আর বাই ডিফল্ট রো ওয়াইজ থাকে, তারপরে যদি মন চায় আপনি ইউজ করতে পারেন গ্রিড টেমপ্লেট রোজ। তো কলম আমরা ভাগ করতে পারি, যেটা হচ্ছে করে বলছিলাম যে আমি ম্যাক্সিমাম যেটা 1FR 2FR এগুলো ইউজ করি, হ্যাঁ, ফ্রিকশন। আর যখন একই জিনিস বারবার রিপিট করা লাগে তখন যে রিপিট ফাংশনটা ব্যবহার করি, হ্যাঁ। মিন মেক্স কেন যেন খুব একটা লাগে না, রিয়েল লাইফে লাগতে পারে, চিনে রাখেন বসে। গ্রিড কলম, গ্রিড রো, এটাও আমি খুব কম ইউজ করি। আবার হচ্ছে একটা আছে গ্রিড এরিয়া, যদি ক্রিটিক্যাল, কি যেন বলে, লেআউট হয়, ক্রিটিক্যাল লেআউট হয়, তখন এই যে গ্রিড এরিয়াটা ইউজ করবো, নর্মালি করে না। তো ম্যাক্সিমাম গ্রিড টেমপ্লেট কলম, গ্যাপ, এগুলো দিয়ে সুন্দর মতো সাজায় ফেলানো যায় জিনিস, হ্যাঁ। ওকে, কোশ্চেন আছে, না থাকলে মাইকটা অফ রাখি, হ্যাঁ। ঠিক আছে, আজকে আপনাদের সবার আগে সিলেবাসটা দেখি, হ্যাঁ। কোড ম্যান রেডি, ডান দিয়ে যাই, আমরা গ্রিড লেআউট করেছি। ওকে, ট্রান্সফর্ম দেখায়, ট্রান্সফর্মের ভিতরে অনেক কিছু আছে। ট্রানজিশন দেখাবো, অ্যানিমেশন, রকেট অ্যানিমেশন আমার একটা ভিডিও আছে, আমি এটা আলাদা করে দিয়ে দেবো না, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। আমি এগুলা শিখাই বিস্তারিত ভাবে, হ্যাঁ। তো প্রথমে আসেন ট্রান্সফর্মটা শিখুন। সেজন্য আজকের ফোল্ডারটা ক্রিয়েট করে নিই, ভুল করে ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আজকে হচ্ছে এই 12, আজ হচ্ছে আগস্টের 21 তারিখ, 2025। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, তাই না? জি। আচ্ছা, যে বললাম মাথার ভিতর ঘুরে দিছে সব, আমি তারিখও মনে আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। আচ্ছা, যাই হোক, একটা ফাইল নিই, index.html, একটা ফোল্ডার নেই, সিএসএস, অথবা ফোল্ডার ফাইল একসাথে নেওয়া যায় কিভাবে জানেন? এটা ফাইলে ক্লিক করলাম, বললাম সিএসএস ফরওয়ার্ড স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, সিএসএস ফোল্ডারে চলে আসলো, তার ভিতরে স্টাইল ডট সিএসএস নামে ফাইল চলে আসলো। এখানে স্টার দিয়ে N0 মানে মার্জিন জিরো, N0 পিএস দিয়ে বক্স সাইজ আসছে, নিচে একটা বক্স সাইজ ফরওয়ার্ড। ওকে, এইবার হচ্ছে কি আমি ডুপ্লিকেট মানে ডিফল্ট যে HTML এর কোড সেটা নিয়ে নিই। এখানে আমি করে দিই, এই ফোল্ডারের ভিতরে সিএসএস স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম লাগে হচ্ছে ট্রান্সফর্ম, তাই না? একটু দেখে আবার ট্রান্সফর্ম,
প্রপার্টিটা যদি বুঝতে চাই, কাজ কি? একটা সিএসএস বা এইচটিএমএল এলিমেন্টকে আমি ট্রান্সফর্ম করে ফেলবো। ট্রান্সফর্ম মানে পরিবর্তন করে ফেলবো, হ্যাঁ। যেমন ওই যে ট্রান্সফর্মার একটা মুভি আছে, দেখবেন যে গাড়ি রোবট হয়েছে বা রোবট গাড়ি, ঠিক সেরকম একটা ডিফকে আমি চেঞ্জ করে অন্যরকম করে ফেলবো, আবার চেঞ্জ করে অন্যরকম করবো, হ্যাঁ। ওভার এফেক্টে করি, তাহলে এরকম করা যায়, তাহলে বুঝতে পারবো যে ট্রান্সফর্মের এফেক্টটা কি হচ্ছে। আচ্ছা, প্রথমে আমি এটা ক্লাস নিয়ে এটার নাম দিলাম হচ্ছে কি টিআর, ট্রান্সফর্ম ওয়ান। ওকে, ট্রান্সফর্ম ওয়ান ডিফটাতে কি করা যায়, কিছু সিএসএস দিয়ে দিই। এই পুরো ডিফটাই কপি করেছি, দুঃখ। ক্লাস ট্রান্সফর্ম এর জন্য শুরুতে ডট দিয়ে দিলাম, কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, ওয়েট দিয়ে দিই 100 পিক্সেল, হাইট দিয়ে দিই 100 পিক্সেল। আচ্ছা, আমি না হয় একটা কাজ করি, অনেকগুলো ট্রান্সফর্ম থাকবে তো একটা মেইন ডিভ নিয়ে নিই, সেই ট্রান্সফর্ম ওয়ানটা সেই মেইন ডিভের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ। মেইন ডিভের ভিতরে বলি হচ্ছে গিয়ে ভাই, আগে ট্রান্সফর্মটা কল করি। ট্রান্সফর্মের উইথ দিয়ে দিই 100%, হাইট দিলাম না। তারপর বললাম হচ্ছে গিয়ে প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল, গ্যাপ দিয়ে দিই 20 পিক্সেল, ডিসপ্লে দিয়ে দিই লিট। এইটার ভেতরে যত ডিউ আছে সেগুলার আমি উইথ হাইট দিয়ে দিই, হ্যাঁ। উইথ দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট দিয়ে দিলাম। আর ট্রান্সফর্ম ওয়ানের উইথ হাইট দিব না, এইখানে আমি ট্রান্সফর্মের কোডটা দিব, হ্যাঁ। আগে দেখি আমার লাইভ সার্ভার ওপেন করে কতখানি কি হলো, দেখা যাচ্ছে। বলে ট্রান্সফর্মের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কত দেওয়া যায়, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্লু। এবার দেখা যাচ্ছে ট্রান্সফর্ম ডিপ ওয়ান ডিপটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, ডিপ গুলায় আচ্ছা ট্রানজিশনটা দেখাই দিব। ট্রানজিশন হচ্ছে কোনো, আচ্ছা পরে দেখি, আগে দেখি ট্রান্সফর্মে আমি এটা করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা। এইবার ট্রান্সফর্ম ওয়ান যদি ওভার হয় অথবা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি একবার কল করবো, কোড অনেক বেড়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে নিয়ে যাবে। জাস্ট বললাম ট্রান্সফর্ম যদি কলম দিয়ে বললাম যদি ওভার হয়, তাহলে এটার ভিতরে একটা ট্রান্সফর্ম সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই হবে। এই যে এতক্ষণ ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করেছে, এটা কিন্তু ক্লাসের নাম, এটা কিন্তু সিএসএস প্রপার্টি না। সিএসএস এর কোনো কাজ করেনি এই ট্রান্সফর্ম। এই যে নিচে 22 নম্বর লাইনে আমি ট্রান্সফর্মটা লিখেছি, এটা সিএসএস এর প্রপার্টি। এই ট্রান্সফর্মের একটু প্রবলেম হচ্ছে, ট্রান্সফর্মের ভিতরে আবার অনেকগুলো অংশ আছে। এর মধ্যে একটা আছে ট্রান্সলেট, আর ট্রান্সলেট আছে হচ্ছে গিয়ে আপনার কিরকম আছে, ট্রান্সলেট আছে এক্স আছে, এক্স অক্ষ বরাবর মানে ডানে বায়ে নাড়াবো। ট্রান্সলেট ওয়াই আছে মানে উপরে নিচে নাড়াবো। তো আপাতত আমি যদি লিখি এখানে মনে করেন 50 পিক্সেল, তাহলে ও এক্স এক্সেস বরাবর যাবে, তার মানে বাম থেকে ডানে সরে যাওয়ার কথা। দেখি তো, মাউস উপরে নিচ্ছি, এই যে সরে গেছে। আপ করলাম, আগে জেরে চলে গেছে, কি করলাম, ও এক্স অ্যাক্সেস বরাবর 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। আপনি যদি শুধু সরাসরি যে ট্রান্সলেট এক্স লিখেন তাও একই কাজ করবে, আর ট্রান্সলেট এক্স এর জায়গায় যদি ওয়াই লিখেন তাহলে দুইটা চাইলে আলাদা আলাদা করে দেওয়া যায়। ট্রান্সলেট এক্স লিখলাম, দেন হচ্ছে গিয়ে আমি কপি করে আবার ট্রান্সলেট ওয়াই লিখে দিলাম, এভাবে আলাদা করে দিতে পারবেন।
আর দেখেন উপর থেকে নিচে চলে আসছে, তাই না? এই যে ধাপ করে চলে আসতেছে, চাইলে এটা আপনি আটকাইতে পারেন কিভাবে? এই যে যে কোনো ডিভে সবগুলা ডিভাই দিয়ে দিই, ট্রানজিশন দিয়ে দিই। ট্রানজিশন চাইলে আমি শুধু ওই দিয়ে ফেলাইতে পারি, সামনে শুধু আমি ট্রান্সফর্মে দিতে পারি, হ্যাঁ। বললাম ট্রানজিশন TRMS, ট্রান্সফর্ম না দিয়ে আমি বললাম অল। অল মানে সবগুলো, অল লিখাও লাগে না, শুধু টাইম দিয়ে দিলেই হয়, 0.5 সেকেন্ড দিয়ে দিলাম, মানে সবগুলোতে 0. আরো সোজা দিলাম। তাহলে দেখেন আস্তে করে হাফ সেকেন্ড ধরে আসছে, হাফ সেকেন্ড। ট্রানজিশন দেওয়ার আগে কি হচ্ছিল যদি মনে করে দেখেন, ধাপ করে চলে আসতেছিল, আউট করলাম, ধাপ করে চলে গেল, ধাপ করে চলে গেছে। কিন্তু ট্রানজিশনটা আমি কমেন্ট তুলে দিলাম, এখন আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসে। এইভাবে হচ্ছে কি আমি কি করতে পারি, ট্রানজিশন দিতে পারি। তো এইখানে ট্রান্সফর্মে আমি আবার আরেকটা কাজ করতে পারি, দুইটা আলাদা লিখছে তো, আহ একসাথে লেখা যায়, সেটা দেখানোর আগে একটা ইরোড দেখানি। আপনি যদি মনে করেন যে দুইটা, একটা ট্রান্সলেটেন্স ট্রান্সলেট হবে, আলাদা আলাদা ডিক্লেয়ার করবে, কাজ করবে না, কাজ করবে না। এখানে প্রপার্টি দুটো এক হয়ে গেছে, কি এটাও ট্রান্সফর্ম, এটাও ট্রান্সফর্ম। তাহলে এইখানে এক্সট্রা প্রথমে কাজ করবে ট্রান্সফর্মের ভিতরে, পরে ওয়াইটা কাজ করবে, তখন এক্সট্রা রিপ্লেস হয়ে যাবে। তার মানে শুধু ওয়াই কাজ করবে, এক্স কাজ করবে না, ঠিক আছে? শুধু ওয়াই কাজ করবে, কারণ শেষের সিএসএস কোডের ভ্যালুটা বেশি থাকবে। যেমন এখানে উইথ লিখলেন 100 পিক্সেল, আবার উইথ এনে দিলেন 200 পিক্সেল, তাহলে কিন্তু এই 100 পিক্সেল আর থাকবে না। শেষের সিএসএস কত লিখছেন? 200, দেখেন উইথ বড় হয়ে গেছে, 500 করে নিচ্ছে, নিচে নামতেছে। ঠিক তেমনি উইথটা আপনি 100 রাখলাম, ঠিক তেমনি ট্রান্সফর্ম দুইবার ইউজ করা যাবে না। তাহলে একবারে যেটা করছিলাম আপনার সেটি এক লাইনে রাখছিলাম, এভাবে করতে পারেন। অথবা ট্রান্সলেট XY আলাদা লিখলেন না, হ্যাঁ, আলাদা না লিখে আপনি শুধু ট্রান্সলেট লিখবেন। তাহলে তো এটা শুধু এক্স অ্যাক্সেস বরাবর পড়ে, মনে করে দেখেন, শুধু এক্স অ্যাক্সেস বরাবর, তাই না? কমা দিয়ে আমি আবার আরেকটা ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এক্স অ্যাক্সেস বরাবর 50 পিক্সেল, ওয়াই অ্যাক্সেস বরাবর 50 পিক্সেল, দুইটা একসাথে। এই গেল হচ্ছে কি আমার ট্রান্সলেট ওয়ান এর কিছু কভার দিলাম, হ্যাঁ। এবার আসেন একটা আরেকটা ডিপ নিই, যেটার নাম নিয়ে হচ্ছে ট্রান্সলেট টু। ট্রান্সলেট টু ডিপটা দেখা যায় কিনা দেখতো, ইয়েস দেখা যায়। এখানে যদি আমি দিই হচ্ছে কি আপনার ক্রিয়েট টেমপ্লেট কলামস, মিন ম্যাক্স আছে, বুক সিলেকশন আছে, মানে আসছে অটো তো একবার আসবে। চাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমি ডিফাইন করে দিব কয়টা কলম সে সেই কয়টা কয়বার নেব। আচ্ছা আমি একটু বেশি ক্যারেক্টার এটা দিয়ে ডিসপ্লে ফ্লেক্সে নিয়ে এসছি, ডিসপ্লে ফ্লেক্স নিলে একটা লাইনে চলে আসবে, ঠিক আছে, সমস্যা নেই। ওহো, আমি তো ভুল টুল জায়গায় কোডিং করতেছিল, হ্যাঁ আরে দিব, অটো ফিল করতেছে, মিন ম্যাক্স 100 পিক্সেল বেড়ে যাচ্ছে।
আর যদি এগুলা না দিই, এই যে অটোফিল, রিপিট অটোফিল, অটোফিল 1 FR দিলে তো ভাগ বেশি হয়ে যাবে। তাহলে আমি আবার এখানে উইথ দিছি, হ্যাঁ, অটোফিল 1 FR দিয়ে দিলাম, এক ভাগ হয়ে গেছে, হচ্ছে এরপর মিনিমেক্স 100 পিক্সেল 1 FR, তাও চলবে। ওকে, যেটা খুঁজছিলাম সেটা পাইছি। এটা বন্ধ করে দিই। গ্রিড এর মাধ্যমেই করছি জিনিসটা, চাইলে ফ্লেক্স এর মাধ্যমে করা যেত, কিন্তু গ্রিড এর মাধ্যমে করেছি। যে আমার কলাম গুলো তুমি রিপিট করো, যতখানি জায়গা নেয় ততখানি। আর হচ্ছে গিয়ে আপনার কি অটো ফিল করবে, আর হচ্ছে গিয়ে জায়গা শেষ হলে নিচে নেমে যাবে। হ্যাঁ, দেখি তো নিচে নামে কিনা। দরকার হয় আমি এখানে 100 জায়গায় 300 400 দিই, আমি এখানে 400 দিতে হবে, ওই 400 400 আমরা কেটে প্রফেসর। তাহলে আর দুইটা নিয়ে নিই। ওকে, জায়গা শেষ, নিচে নেমে গেছে, এটাই যাচ্ছে না। হ্যাঁ, আর এটা আগের জায়গায় নিয়ে নিই, এটা আমি আগের জায়গায় নিয়ে নিই, সেটা আমি আগের জায়গায়। তাহলে আসেন পরের দিকে আসি। অটোফিল মিন ম্যাক্স দিতে চাচ্ছি না, দেখি শুধু 100 পিক্সেল দেখি। তাও হয়তো আমার মিন ম্যাক্স লাগতেছে 100 পিক্সেল করে নেবে, এবং যতক্ষণ জায়গা পাবে ততক্ষণ করে নেবে। আচ্ছা, এখন হচ্ছে কি আমি ট্রান্সফর্ম টু হোভার করলে আরেকটা ট্রান্সফর্ম দেবো। ফ্রম টু, এটা যদি হোভার হয় তাহলে ট্রান্সলেট হবে। এটা যদি হোভার হয় তাহলে এটা স্কেল হবে। স্কেল মনে করেন দিয়ে দিলেন 50%, তাহলে অর্ধেক হয়ে যাবে। মাউসে করে নিলাম, দেখেন অর্ধেক হয়ে গেছে। আর যদি দিয়ে দিই 100%, তাহলে সমান থাকে। আর যদি দিয়ে দিই 120%, তাহলে আবার বড় হয়ে যাবে। সাইডে আসছে, এটা বড় হয়েছে। আবার যদি আপনি অনেকে দেখবেন নাম্বার দিয়ে দেয়, সেটা কিভাবে করে, পার্সেন্টটা তুলে দেয়। পার্সেন্টটা তুলে দিলে, ছোটবেলায় অঙ্ক করছেন মনে করে দেখেন, 1/100 লিখে, হ্যাঁ, তাহলে পার্সেন্টটা যদি তুলে দিই, তাহলে 120 কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে শূন্য শূন্য দ্বারা 10, তাহলে 1.2 থাকে। তখন পার্সেন্ট চিহ্নটা দেওয়া যাবে না। পার্সেন্ট চিহ্নটা দ্বারা এই যে 1.2, তাহলে সেম কাজ করতেছে। আবার যদি আমি লিখি 0.8, তাহলে 0.5, 50% হয়ে যাবে। হ্যাঁ, 50%। তাহলে পার্সেন্ট দিলে দশমিক দেওয়া যাবে না, দশমিক দিলে পার্সেন্ট দেওয়া যাবে না। পার্সেন্টটা যদি সোজা লাগে তাহলে পার্সেন্টটা ইউজ করতে হবে, সমস্যা নেই। আর দশমিকটা সোজা লাগলে দশমিকটা করতে হবে। তাহলে আমি দ্বিতীয় যে ট্রান্সফর্মটা, এটাও শিখলাম। প্রথমটা কি ছিল, ট্রান্সলেট। সেকেন্ডেরটা কি ছিল, স্কেল। এরপরের ট্রান্সফর্মটা দেখি। হ্যাঁ, তাহলে এটা ক্লাসের নাম দিয়ে দিলাম ট্রান্সফর্ম 3। এটা ডুপ্লিকেট করি, ক্রিয়েট করে, এটা হচ্ছে ট্রান্সফর্ম 3। এখানে হচ্ছে কি আপনার স্কেল না, এটা হচ্ছে স্কিউ আছে। স্কিউ হচ্ছে বাঁকা করে, স্কিউ এক্স আছে, স্কিউ ওয়াই আছে। মনে করেন আমি এক্স অ্যাক্সিস বরাবর 45 ডিগ্রি বাঁকায় দিব, ঠিক আছে, 45 বেশি হয়ে যায়। আচ্ছা, যাই হোক। আবার চাইলে যে পাশে স্পেস দিয়ে ওয়াইটাও দেখাই দিই। ওয়াইটা হচ্ছে যে উপরে নিচে, হ্যাঁ, কারণ দুইটাই কাজ করবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাই কাজ করছে। শুধু ওয়াইটা দেখাই, ওয়াইটা তখন এক্স অ্যাক্সিস ঠিক থাকবে, সে উপরে নিচে যে স্কিউ হয়ে গেছে, দেখছেন, বাঁকা হয়ে গেছে। এখন যদি দুইটাই চান এবং একসাথে লিখতে চান, এইভাবে লিখতে পারেন, স্কিউ 45 ডিগ্রি কমা 45 ডিগ্রি,
দেখেন দুইটা একসাথে কাজ করতে তোমার গায়ে হয়ে যাচ্ছে, বাই তোমার বেশি কাজ করার দরকার নয়, তুমি 15 ডিগ্রি বাই 15 ডিগ্রি করো। এটা হচ্ছে প্রথমটা ট্রান্সলেট, দ্বিতীয়টা স্কেল, তৃতীয়টা হচ্ছে স্কিউ, তাই না? আচ্ছা, এবার আসেন চতুর্থটা দেখি। এটা ইউজ করি চতুর্থটা যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার এখানে ডিফটো নেই, নাম্বার ডিফ, এটার ভিতরে আমি গেলাম হচ্ছে ট্রান্সফর্ম রোটেট। রোটেটে স্কিউ আর স্কেল, সরি ট্রান্সলেটের থেকে একটা আলাদা, রোটেট এক্স আছে, রোটেট ওয়াই আছে, আবার রোটেট জেড আছে। বাই ডিফল্ট থেকে হচ্ছে রোটেট জেড, 45 ডিগ্রি দিতে হবে, ডিগ্রি দিলাম, দেখেন 45 ডিগ্রি ঘুরে গেছে, এটা হচ্ছে জেড অ্যাক্সেস বরাবর। তো আপনি যদি দেখেন রোটেট এক্স, তাহলে যে এক্স অ্যাক্সেস বরাবর দেখেন ও ঘুরতে গেছে, হ্যাঁ, এক্স অ্যাক্সেস বরাবর একটু ঘুরতে গেছে। যদি পুরোটা ঘুরাইতে চাই, 180 360 দিয়ে দিলাম, আচ্ছা ঘুরেছে, আচ্ছা এক্স অ্যাক্সেস। আর যদি ওয়াই অ্যাক্সেস দেন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস। আর যদি জেড অ্যাক্সেস দেন, জেড লেখা জায়গাতে না লিখে, জেডটাই বেশি ইউজ হয়, জেডটা আমি তুলে দিলাম, রোটেট লিখে 360 ডিগ্রি জেড অ্যাক্সেস বরাবরই ও ঘুরে যায়। তো এই চারটাই ট্রান্সফর্ম আপাতত শিখেন। এর বাইরে একটা আছে, ইউজই করি না, ম্যাট্রিক্স নাম, ওটা হচ্ছে গিয়ে চারটা বা তিনটা একসাথে দেওয়া যায়, নাম্বার দিয়ে দেওয়া লাগে। একটু তাহলে দেখাই দিই, যেহেতু মুখ দিয়ে বলছি। ডাব্লিউ, উইকিপিডিয়া না, উইকিপিডিয়া তো ভুলেও না, ডাব্লিউ থ্রি স্কুল আছে না, ডাব্লিউ থ্রি স্কুল দেখুন ভাই, মজিলাতে দেখি তাহলে। এই যে ম্যাট্রিক্স এর ভিতরে এই এতগুলা ভ্যালু দেওয়া যায়, একটু ঝামেলা আছে, একটু বুঝাতো ভাই। না, মজিলার একটা সমস্যা হচ্ছে, এটা একটু ডাব্লিউ থ্রি স্কুল আছে না, পেয়েছি। এই যে এই কয়টা ভ্যালু দিছে, matrix define 2D transformation for several div element। এই যে ম্যাট্রিক্স এর এই জিনিসটা আমি চাচ্ছিলাম, যেটা মডিউলাতে পাইনি। এই যে দেখেন ম্যাট্রিক্স এর ভিতরে প্রথমটা কি, স্কেল এক্স, তারপর হচ্ছে কি স্কিউ ওয়াই, স্কিউ এক্স, স্কেল ওয়াই, বাবারে, তারপর হচ্ছে ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, রোটেটটা নাই, তাই না? এই কয়টা হচ্ছে কি আপনার একসাথে ম্যাট্রিক্সে কাজ করে, বুঝতে পারছি? তাহলে যেহেতু বলেই ফেলছি, ইউজও করে ফেলাই, তাহলে বুঝতে আরো ক্লিয়ার হবে। ট্রান্সফর্ম 5, এটা আমি খুব একটা ইউজ করি না, ওই যে আগের গুলাতে সবগুলোর কাজ সমষ্টি, তো এটা তাই না, আলাদা আলাদা দিয়ে দিই দরকার পড়ে। ম্যাট্রিক্স আলাদা আলাদা কিন্তু স্পেস দিয়ে দেওয়া যায়, হ্যাঁ। ম্যাট্রিক্স এখন প্রথমটা কি, স্কেল এক্স, না না এক্স অক্ষ বরাবর তুমি 1.2 দাও, দেন হচ্ছে গিয়ে স্কিউ ওয়াই 15 ডিগ্রি দাও, তারপর হচ্ছে স্কিউ এক্স, এটা দিয়ে দিলাম বাই 15 ডিগ্রি দাও, তারপরে স্কেল ওয়াই, দেখেন স্কেল ওয়াই,
স্কেল ওয়াই বললাম এটা স্কেল এক্স এর সাথে 1.2 মিলাই দাও। ট্রান্সলেট এক্স বললাম হচ্ছে গিয়ে ভাই এটা তুমি 50 পিক্সেল সরাই দাও, বেশি হয়ে যায়, 25 পিক্সেল সরাই দাও। এখানে কমাটা ভুল করে দেই নাই। আবার ট্রান্সলেট ওয়াই বললাম ওয়াই অ্যাক্সেস বরাবর তুমি 25 পিক্সেল দেবে। ওকে, তাহলে হচ্ছে কি আমি যদি দেখি আমার কাছে আপটা কি করছি, এর নাম্বার দিয়ে দিয়েছে, হ্যাঁ। শুধু নাম্বার দিয়ে দিতে হবে, একক দেওয়া যাবে এই করছি। ও ভালো, একেবারে বাস দিয়ে দিচ্ছে, ঘুরে ঘুরে সব বড় হয়ে গেছে। এটার নাম্বারটা বুঝে দিতে হচ্ছে, হ্যাঁ। যেটাই যদি 1 দিই, 1.2 নাকি 1 দিলাম শুধু। মাত্র করে দিয়েছি। এদের একটা দিয়ে দিচ্ছি। স্কিউ হচ্ছে, কিন্তু এই সিরিয়াল হলে তো আপনার স্কিউ হওয়ার কথা না। স্কিউ ওয়াই, স্কিউ এক্স, স্কিউ ওয়াই, আচ্ছা মাইনাস দিস ওয়ান, জিরো, দেখি স্কিউটা হচ্ছে ওই যে 50, তাহলে এখানে 50 দিন, 1.2 দিই, কেন যাতে এটা 1.2 দিলাম, স্কিউ দিলাম হচ্ছে গিয়ে মনে করেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি। ও ক্লিয়ার মান অন 1.5 কেজি, তাও অনেক, 1.1, 1.01 কেজি, আরো যথেষ্ট বড়, 0.01। এত আন্দাজে দেওয়া বন্ধ করি, যাকে একটু নাড়াইতে পারতেছি ম্যাট্রিক্সকে। আমি আরেকটা দেখাই, যেটা যে মনে করেন আমি কন্ট্রোল করতে পারি যখন আমার একাধিক ভ্যালু লাগে, হ্যাঁ। কারণ ম্যাট্রিক্সটা ইউজ করা হয় না, একাধিক ভ্যালু লাগলে আমি কিভাবে দিই সেটা একটু দেখাই, হ্যাঁ। আমি যে রোটেট সহই দেওয়া যাবে, হ্যাঁ। প্রথমে দিলাম মনে করেন ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর দিলাম 50 পিক্সেল, মাইনাস দিলে কিন্তু আগে চলে আসবে, হ্যাঁ। এর জন্য মাইনাস, এক্স অ্যাক্সেস মানে ডানে বায়ে, যদি +25 দেন ডানে 25 দেবে, যদি মাইনাস দেন তাহলে বায়ে চলে আসবে, হ্যাঁ। ঠিক তেমনি ওয়াই, যদি +25 পিক্সেল দেন তাহলে নিচে চলে আসবে, যদি -25 পিক্সেল দেন তাহলে উপরের দিকে চলে যাবে ডিপটা। এবার ট্রান্সলেট, হ্যাঁ। ট্রান্সলেট দেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে স্কিউ, বললাম এক্স অক্ষ বরাবর 10 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর 10 ডিগ্রি। তারপরে কি আছে, স্কেল আছে তাই না, স্কেল,
বললাম হচ্ছে 1.2 করে দাও, সাথে আবার 1.2 করে দাও, মানে এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস দুইটাই বাড়াবো। তাহলে এখানে দেখেন এই 6টা ছিল, আমি এখানে আরো বেশি ইউজ করতে পারি, যে বললাম রোটেট ঘুরে দাও, কত 360 ডিগ্রি। তার মানে অনেকগুলো ভ্যালু আমি একসাথে অ্যাপ্লাই করতে পারছি। প্রায় জিনিসটা খারাপ থাকে, তার মধ্যে চালাও। মিটাপের ম্যাট্রিক্সটা আমরা ভালো মতো বুঝাইতে পারি নাই, কিন্তু মূল স্ট্রাকচারটা বুঝাইতে পারছি যে কোনটার ভ্যালু কি। একাধিক ভ্যালু লাগলে একসাথে ইউজ করতে পারি, কিন্তু ম্যাট্রিক্স এর থেকে ওইটাই কন্ট্রোলটা বেশি থাকলো, তাই না? ওকে, তাহলে মাত্র এতক্ষণে একটা টপিক শেষ করছি। না, অ্যালাইন এলিমেন্ট ইউজিং ট্রান্সফর্ম প্রপার্টি, এটা করছি। ট্রান্সলেট ইউজ করে আমি জিনিসটাকে সরাইতে পারি, অ্যালাইন করতে পারি, তাই না? এখানে তো পিক্সেল ইউজ করছি, আমি চাইলে এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারি, হ্যাঁ। পার্সেন্টেজ মনে করেন বাম সাইডে 50% সরবে, এবং এরপর থেকে 50% সরবে, 25% দেওয়া যেত পিক্সেল পার্সেন্ট, তাহলে সেটা কাজ করবে। 50 পিক্সেল বন্ধ আছে, 50-এর জায়গায় 25 দিতে পারি, 25% দিয়ে দিই, তা কম হবে। ঠিক আছে, আর এটাও কমপ্লিট, ট্রানজিশনটা কমপ্লিট। এখন আসেন অ্যানিমেশনটাকে চিনি। অ্যানিমেশন চেনার আগে আমি একটু আসতেছি, হ্যাঁ, 2 মিনিট, এসে আবার শুনি।
আসেন অ্যানিমেশন শুরু করি। তো অ্যানিমেশনের জন্য আমি একটা আলাদা রুল নিই, যেভাবে আমি অ্যানিমেশন করবো, অথবা এই ট্রান্সফারের মধ্যে একটা টিউব নিয়ে নিই, যে ক্লাসের নাম দিলাম হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন আর কিছুই না, লিস্টে কি আসছে? হ্যাঁ, সেই ও অটোমেটিক। ওভারটা লাগবে না, অটোমেটিক কাজ করতেই থাকবে, করতেই থাকবে। যতক্ষণ বলবো, যা বলবো তাই করতে থাকতো। প্রথমে আসেন আমি এটাকে কল করি, লিস্টটাকে। এটার নাম হচ্ছে অ্যানিমেশন, তাহলে ডট লিখে দিলাম অ্যানিমেশন। তারপর অ্যানিমেশনে বললাম হচ্ছে অ্যানিমেশন দেওয়ার অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে। এটা একটু ভাইজান, নিয়মটা হচ্ছে গিয়ে প্রথমে অ্যানিমেশন সম্পর্কে কিছু তথ্য দেওয়া লাগে, তারপর হচ্ছে সেই অ্যানিমেশনটা, সেই তথ্য দিয়ে সেখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা লাগে। দুইটা স্টেপ, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যানিমেশনটা কি আর কি, এটাকে নাড়াবো, চাড়াবো, কালার চেঞ্জ করবো, অ্যানিমেশন। মোশন মানে কি মুভ করা, তারা এরকম আর কি অ্যানিমেশন এখান থেকে আসছে। তো আমি এটাকে মুভ করাবো, ঘুরাবো, বড় ছোট করবো, অটোমেটিক হইতে থাকবে। এটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের দুইটা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে আমার অ্যানিমেশনের কিছু তথ্য দিতে হবে। এক হচ্ছে অ্যানিমেশনের নামটা কি। আমি অ্যানিমেশন লিখে বললাম অ্যানিমেশনের নামটা হচ্ছে, যে কোনো নাম দেওয়া যায়, আমি দিলাম সি এম কোয়েরি বা ফুলবাড়ি আর কি। আপনি চাইলে অন্য নাম দিতে পারেন আপনার ইচ্ছে। দেন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমেশন কত সেকেন্ড ধরে চলবে, বললাম অ্যানিমেশন 2 সেকেন্ড ধরে চলুক। ব্যাস, দিয়ে দিলাম। আরো বেশি সময় ধরে অ্যানিমেশন চললে আরো বেশি সময় ধরে দিতে পারেন। দেন বললাম হচ্ছে অ্যানিমেশন 2 সেকেন্ড ধরে চলেছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে হচ্ছে গিয়ে আপনার অ্যানিমেশন কয়বার চলবে, আপনি যদি 4 দেন 4 বার চলবে, আপনি যদি 5 দেন 5 বার চলবে। আমি লিখলাম ইনফিনিট, তার মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই তিনটা ভ্যালু অ্যানিমেশনের মধ্যে মাস্ট দিতেই হয়। অনেকে একটা এক্সট্রা ভ্যালু দেয়, সেটা হচ্ছে একটু এফেক্ট বলে। যেমন হচ্ছে লিনিয়ার দিলে অ্যানিমেশনের গতিটা একটা নির্দিষ্ট গতিতে থাকবে। ইজ ইন দিলে অ্যানিমেশনের যে গতিটা শুরুতে আসতে থাকবে, পরে স্বাভাবিক হবে। ইজ আউট, অ্যানিমেশনের গতিটা সবসময় স্বাভাবিক থাকবে, যখন অ্যানিমেশনটা শেষের দিকে যাবে তখন গতিটা আস্তে করে স্লো হয়ে যাবে। আগেকার দিনে গানগুলা শুনলে দেখবেন যে অনেকগুলা গান আছে শেষের দিকে সাউন্ড আস্তে করে কমে মিশিয়েছে, ওইটাই আর কি ইজ আউট। আবার আছে হচ্ছে গিয়ে ইজ ইন আউট। ইজ ইন আউট মানে আস্তে করে শুরু হবে, একটা নির্দিষ্ট গতি চলবে মাঝখানে, শেষে আস্তে করে শেষ হয়ে যাবে। তো নর্মাল গতি হচ্ছে লিনিয়ার, এটাই লিখে দিলাম। তো এইটা চাইলে ভেঙে ভেঙে আপনি লিখতে পারেন। কিভাবে? একটা দিলেন হচ্ছে অ্যানিমেশন নেম, লিখেছিলাম কি, করবেন বিডি। তারপর বলেছিলাম অ্যানিমেশন ডিউরেশন, কতক্ষণ? 2 সেকেন্ড। তারপর বলেছিলাম কি, অ্যানিমেশন কয়বার হবে, সেটা হচ্ছে অ্যানিমেশন আইটারেশন কাউন্ট। অ্যানিমেশন আইটারেশন কাউন্ট কই, এই যে পাইছি। কয়বার হবে? ইনফিনিট। আর লিনিয়ার যেটা, সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন সম্ভবত, অ্যানিমেশন টাইমিং ফাংশন। এটা আমি দিয়ে দিলাম লিনিয়ার। তাহলে এখানে 4 লাইনে আমি যা করেছি, উপরে 1 লাইনে আমি একই কাজ করেছি। এটা হচ্ছে অ্যানিমেশনের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি, আমি এখানে কি পরিবর্তন হবে বলেছি, বলিনি। কি কি পরিবর্তন হবে, এই সময়কে ভাগ করে আমাকে বলে দিতে হবে। বলে দিতে হবে 2 সেকেন্ড যখন শুরু হবে তখন এটা কিরকম থাকবে, 2 সেকেন্ডের যখন মাঝামাঝি বা কোনো একটা সময় 10% শেষ হবে তখন কি হবে, 20% যখন 2 সেকেন্ডে শেষ হবে তখন কি হবে, এভাবে 2 সেকেন্ড পূর্ণ হলে শেষে ডিপটার অবস্থা কি থাকবে, সেটা আমাকে বলে দিতে হবে একটা ব্লকের মধ্যে। সেই ব্লকটার নাম হচ্ছে কি ফ্রেমস। কি ফ্রেমস, এখানে এটা একটু ট্যাব দিয়ে শর্টকাটে নিয়ে আসলাম। কি ফ্রেমস পাশে কি লিখেছে, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কোনটা, ওই যে আপনি ইউনিভার্সিটির নাম দিয়েছেন না, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ারের জায়গায় আমি লিখলাম কি, CMBD। তাহলে এইখানে এখন আমার অ্যানিমেশন গুলা দিতে হবে। তো আমি 2 সেকেন্ডকে ভাগ করে নিই। প্রথমে বললাম 0%, মানে 2 সেকেন্ড যখন শুরু হবে
দেন সেকেন্ডে বললাম 50%, মানে 2 সেকেন্ডে যখন অর্ধেক সময় শেষ হবে, তার পরের বার বললাম 100%। তার মানে হচ্ছে 2 সেকেন্ড যখন পরিপূর্ণ হবে তখন চেঞ্জ গুলো কি কি হবে। আসেন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে ফার্স্টে গেম খেলবো। বললাম যে 2 সেকেন্ড যখন শুরু হবে তখন ব্যাকগ্রাউন্ড থাকবে ডোগার ব্লু দিয়ে দিই, কনফার ব্লুর সাথে মিল আছে। শেষে 100%ও সেম লাগে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ডোগার ব্লু, মাঝখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে দিই লাইন গ্রিন দিয়ে দেবেন। আর দেখুন লিফটটা কি হচ্ছে, নীল থেকে সবুজ হচ্ছে, সবুজ থেকে নীল হচ্ছে। কিভাবে? যখন 2 সেকেন্ড শুরু হচ্ছে তখন নীল থাকতেছে, যখন 1 সেকেন্ড 2 সেকেন্ডে 50%, মানে কি 1 সেকেন্ড, তখন সবুজ হয়ে যাচ্ছে। আবার শেষে যখন 2 সেকেন্ড পূর্ণ হয়ে যাচ্ছে তখন আবার নীল হয়ে যাচ্ছে। যেহেতু ইনফিনিট বার লুপটা চলবে, অ্যানিমেশনটা চলবে, তখন আবার সে 0%-এ চলে আসছে। এখন আপনি যদি এইটা না মিলাই দিতেন, হ্যাঁ, শেষেরটা 100%-এ যদি অন্য কালার দিতেন, তাহলে যেটা ভেতরে 100% যখন শেষ হবে তখন তো আবার 0%-এ আসবে, তখন এটা ধাপ করে বাড়ি খাইতো। তো দেখ, হ্যাঁ, লাল থেকে নীল আসার সময় ধাপ করে একটা বাড়ি গেছে, ঠিক আছে? ওই যে লাল হয়েছে ধাপ করে নীল হয়ে গেছে, 2 সেকেন্ড পরে ধাপ করে নীল হয়ে গেছে। তাহলে শেষটা শুরুটা এর জন্য আমি মিলাই দিলাম। আপনি চাইলে অ্যানিমেশন স্পিড যদি এখানে বেশি মনে হয় তাহলে বাড়ায় নিতে পারেন, 3 সেকেন্ড 5 সেকেন্ড দিলে 5 সেকেন্ড ধরে অ্যানিমেশন করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে শুধু, একটু ওয়েট করুন, হুম? আচ্ছা, আসেন শুরু করুন। এটা শুধু ব্যাকগ্রাউন্ড গান, চাইলে আরো কিছু দিতে পারতাম না? দিতে পারতাম, ট্রান্সফর্ম ইউজ করতে পারতাম। বললাম ওই যে ট্রান্সফর্ম লাস্টে যেটা দিচ্ছি না, ওটাই নাকি কপি করে দিন, মাঝখানে চেঞ্জ করে দিলাম, শুরুতে সব নর্মাল দিয়ে দিই, হ্যাঁ। শুরু এবং শেষে একটু কপি পেস্ট করে দিই, কোড বড় হয়ে গেছে, যাই হোক। এরা 0%, কন্ট্রোল জেড কাজ করে না কেন করি, 0, এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, স্কেল, এটা 1, নর্মাল, এটাও 1, রোটেট 0 ডিগ্রি, ও মাঝখানটা 180 ডিগ্রি দিয়ে দিই, হ্যাঁ। শেষেরটা 360, কপি করে 360, বাকি সবই তো সেম। রোটেট 360 ডিগ্রি, 360 মানে ঘুরে ফিরে আবার আগের পজিশনে চলে আসবে। তা দেখে অ্যানিমেশনে চলে, ঘুরে পাশে যাচ্ছে, বড় হচ্ছে, স্কিউ হচ্ছে। আমার মাউস ওভার করার দরকার নেই, ও ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতেছে, ট্রানজিশনের কাজও করতেছে, হ্যাঁ। একটা কাজ করি, মাঝখানে আমি বললাম বর্ডার রেডিয়াস 50%, আর মাঝখানে গোল হয়ে যাবে, শুরুতে 0 0 দিতে পারি, যাই হোক। ঘুরে গোল হয়ে যায়, আবার চতুর্ভুজ হয়ে যাচ্ছে, তাই না? এই অ্যানিমেশন এভাবে কাজ করি। তো এখন তো আপনার অ্যানিমেশনে আর একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? সেজন্য আমি একটু আপনাদের জন্য একটা হোমওয়ার্ক খুঁজি, একটা ভিডিও খুঁজি, আবারই ভিডিও, সেই ভিডিও দেখে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই।
এবার লাস্ট স্টেপটা দেখাই কিরকম হবে। কিছু এরকম হবে, হ্যাঁ। একটা রকেট আসবে। আচ্ছা, আমার কাছে আউটপুট আছে, ভিডিওটা দিয়ে দিব না, তার আউটপুটটাকে বের করে নিই। ক্লিউফাই টিকটক লগ ইন করে প্রোগ্রামটা বের হয়। পেয়েছি। এরকম একটা কিছু বানাতে হবে আপনাদের। রকেট আসবে, আইসে ঘুরে চলে গেল, হ্যাঁ। দাঁড়ান, কোডটা একটু এডিট করে আপলোড করতেছি আমি। নাইস।
ওকে, আপনাদের জন্য জিনিসটা আপলোডও করে ফেললাম। তাহলে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এবং যে আপলোড করা ফাইলটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও দেখে আপলোড করা ফাইলটা দেখে অ্যানিমেশনের কাজটা করে নেক্সট সপ্তাহের মধ্যে জমা দিবেন। ওকে, তাহলে এটা একটু করেন, তাহলে আমরা হচ্ছে সিএসএস এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা হচ্ছে গিয়ে পরের থেকে কাজ করা শুরু করে দেবো। আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সহ প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ কাজগুলো, সেগুলা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন, এখানে যদিও জাভাস্ক্রিপ্ট লাগে, এগুলা করা শুরু করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আর হোমওয়ার্কটা এখনই আপলোড করে দিচ্ছি। তাহলে ভালো থেকেন। আল্লাহ হাফেজ।